ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, তাদের প্রথম গুণ, তাদের প্রথম বৈশিষ্ট্য হলো তারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহ তাআলার পথে দান করবে। তাদের কাছে যখন টাকা পয়সা বেশি থাকবে, ধন সম্পদ বেশি থাকবে, বেশি করে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করবে। তাদের কাছে যখন টাকা পয়সা কম থাকবে, তারা যখন অভাব অনটনে থাকবে, তখন অল্প করে হলেও আল্লাহ তাআলার রাস্তায় খরচ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অভাব অনটনের কথা উল্লেখ করার কারণ হলো আমরা যারা অভাবী আছি, আমরা যারা গরিব আছি, আমরা এই কথা মনে করার কোনো সুযোগ নাই যে আমি গরিব, আমার সদকা করার কোনো দরকার নাই, আমার দান সদকা করার কোনো প্রয়োজন নাই, আমি এই দান সদকা করার ইবাদত থেকে আল্লাহ তাআলা আমাকে মুক্ত করে দিয়েছেন, এই কথা ভাবার কোনো সুযোগ নাই। বরং আল্লাহ তাআলা আপনাকে গরিব বানিয়েছেন, আপনার বেশি দেওয়ার সামর্থ্য নাই, আপনি অল্প করে হলেও আল্লাহ তাআলার রাস্তায় খরচ করেন। আরেকটা কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অভাব অনটন দিয়েছেন, আপনি অভাব অনটনে যদি আল্লাহ তাআলার রাস্তায় খরচ করেন, তাহলে আপনার দান করার অভ্যাসটা বিনষ্ট হবে না। আপনি বেশি বেশি করে আল্লাহ তাআলার রাস্তায় দান খয়রাত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধন সম্পদে বরকত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনার ধন সম্পদ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন সচ্ছল অসচ্ছল এই দুই অবস্থা উল্লেখ করার কারণ হলো মানুষ এই দুই অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়। যখন মানুষ সচ্ছল অবস্থায় থাকে, যখন মানুষের টাকা পয়সা বেশি থাকে, তখন মানুষ দুনিয়ার বুক বিলাসিতায় লিপ্ত হয়ে আল্লাহ তাআলাকে ভুলে যায়। আবার যখন মানুষের অভাব অনটন থাকে, দুঃখ কষ্ট থাকে, তখন বিভিন্ন দুশ্চিন্তা পেরেশানিতে মানুষ লিপ্ত হয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়। মানুষের যখন টাকা পয়সা কম থাকে, সংসারের মধ্যে যখন অভাব অনটন থাকে, তখন মানুষের দুশ্চিন্তা থাকে, পেরেশানি থাকে, পরিবারের টেনশন, পরিবারের খরচ কিভাবে বহন করবে, ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ কিভাবে বহন করবে, ছেলে মেয়েদের চিকিৎসার খরচ কিভাবে বহন করবে, তার বিভিন্ন টেনশন পেরেশান থাকে। টেনশন পেরেশান থাকার কারণে সে আল্লাহ তাআলাকে ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মহব্বতের বান্দা যারা, আমার পছন্দের বান্দা যারা, তারা সচ্ছল অবস্থায় আমি আল্লাহ তাআলাকে ভুলে না, অসচ্ছল অবস্থায় আমি আল্লাহ তাআলাকে ভুলে না, তারা সর্ব অবস্থায় আমি আল্লাহ তাআলাকে স্মরণ রাখে। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের বৈশিষ্ট্য হলো তারা রাগকে নিয়ন্ত্রণ করে। রাগকে নিয়ন্ত্রণ করা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের গুণ। যারা রাগকে নিয়ন্ত্রণ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে রাগকে নিয়ন্ত্রণ করতে হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারো যদি দাঁড়ানো অবস্থায় শরীরের মধ্যে রাগ আসে তাহলে সে যেন বসে পড়ে, বসার পরে যদি তার রাগ চলে যায় তাহলে ভালো, আর রাগ যদি না কমে তাহলে সে যেন শুয়ে যায়। আবার অন্য হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কারো যদি রাগ আসে তাহলে সে যেন গিয়ে ওযু করে, কারণ রাগটা আসে শয়তানের পক্ষ থেকে। শয়তান হলো আগুনের তৈরি, আর আগুনকে পানি দিয়ে নিভাতে হয়। সে যদি ওযু করে তাহলে তার রাগ চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর বৈশিষ্ট্য হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আফিনা আনিন নাস। তিন নম্বর গুণ হলো সে মানুষকে ক্ষমা করবে। মানুষ যদি তার কাছে কোনো ভুল করে, অন্যায় করে, অপরাধ করে তাহলে সে মানুষকে ক্ষমা করবে। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যদি দান সদকা করে, দান সদকা করার কারণে মানুষের সম্পদ কমে না, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদের মধ্যে বরকত দেন, তার সম্পদ বাড়িয়ে দেন। মানুষ যদি মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমা করার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন। কোন মানুষ যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বিনয়ী হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দেন। যারা মানুষের দোষ গোপন রাখে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে তাদেরকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যতটুকু আলোচনা করলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে
এই আলোচনার উপর আমল করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।